আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব একটা ইমেজের ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করব। এই ইমেজটা দেখুন। এই ইমেজটা সাবজেক্টটাকে ঠিক রেখে পিছনের সব কিছু রিমুভ করে দেবো কীভাবে, সেটাই আজকে আমরা দেখব। খুবই সহজ একটা ইজি কাজ। তো চলুন আমরা শুরু করি। এই কাজটি করার জন্য আমরা ইমেজটার একটা ডুপ্লিকেট লেয়ার করে নেব। আমি ইতিমধ্যে একটা ডুপ্লিকেট লেয়ার করে নিয়েছি। এরপর ছবিটাকে একটু জুম করে নেব। হ্যাঁ, এরপর আমি এই লেয়ার প্যানেলে দেখুন, লেয়ার প্যানেলে আমি চ্যানেল মোডে যাব। চ্যানেল মোডে যাওয়ার পর আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিই। এই যে নিচে যেই লেয়ারটা আছে ব্লু, এই লেয়ারটাকে আমরা ডুপ্লিকেট আরেকটা লেয়ার ক্রিয়েট করব। করার পর এই ডুপ্লিকেট লেয়ারটারে আমরা একটু এই ইমেজটাকে ব্ল্যাক করে দেবো। এর জন্য আমরা ইমেজে যাব। ইমেজ থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট যাব। অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা লেভেলে যাব। লেভেলে যাওয়ার পর ইমেজটাকে একটু ব্ল্যাক করে দেব, কথা কালো করে দেব। এরপর ওকে। এরপর আমাদের এখানে কাজ শেষ। আমরা এই লেয়ার আগের যে অরিজিনাল লেয়ারগুলো আছে সেইগুলোকে আমরা হাইট থেকে এক করে দেব, টিক মার্ক দেব। এরপর যেটা ডুপ্লিকেট করেছিলাম সেটাকে আমরা হাইড করে দেব বা এটাকে আমরা ডিলিট করে দিতে পারি। এরপর আমরা মূল লেয়ারে চলে আসব। এই লেয়ারে চলে আসলাম। সরি, আমার ভুল হয়ে গেছে, আমি আবার যাচ্ছি। এখানে একটা মিস্টেক হয়েছে কাজ। আমি এটা ডুপ্লিকেট আরেকটা লেয়ার ক্রিয়েট করি। তারপর এটাকে আগের নিয়ে আবার একটু এটাকে ব্ল্যাক করে দেই। লেভেলে যাব। এরপর এই যে নিচে দেখুন গিয়ার আইকনটা, লেয়ার প্ল্যানের নিচে এই গিয়ার আইকনে আমরা ক্লিক করে দেব। এরপর দেখুন আমাদের পুরো ছবিটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আমরা পুরো ছবিটাতে সিলেক্ট করব না, আমরা শুধু আমাদের সাবজেক্টটাকে সিলেক্ট করব। এর জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল শিফট আই বাটন চাপবো। শুধু আমাদের মূল ছবিটা সিলেক্ট হয়ে গেছে। এরপর আমরা এই লেয়ারগুলোকে ওপেন করব এবং ডুপ্লিকেট যেটা করেছিলাম সেই লেয়ারটাকে আমরা ডিলিট করে দেব। এরপর আমরা মূল লেয়ারে চলে আসব। আসার পর এখানে যে মূল লেয়ারটা দেখতেছি এই লেয়ারে আমরা যাব হলো সিলেক্ট অপশনে। সিলেক্ট থেকে যাব হলো রিফাইন্ডে যাওয়ার পর এই যে দেখুন অটোমেটিক কিন্তু আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন আমরা এখানে কোনো কাজ করব না, আমরা এখানে শুধু কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দেব, 100% করে দিলাম। এরপর আমরা এখানে আউটপুট কি হিসেবে নিব, আমরা আউটপুট আমরা নিব হচ্ছিল নিউ লেয়ারে, নতুন একটা লেয়ারে এটা চলে আসবে। এরপর আমরা কোনো কাজ নেই, ওকে। এই দেখুন আমাদের কিন্তু ইমেজটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। কত সহজে দেখুন পিছনের সবগুলো রিমুভ হয়ে গেছে। আমরা যদি এখানে চাইলে আমরা নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি। যেমন আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিই। এই দেখুন আমরা এখানে চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড এখন অ্যাড করতে পারি, যে কোনো ব্যাকগ্রাউন্ড। এখানে এখন যে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি খুব সহজে, কিন্তু আমরা এটা করতে পারলাম। ট্রান্সপারেন্ট খুব সহজে কিন্তু করতে পারলাম, এক ক্লিকে খুব নিখুঁতলি কিন্তু আমরা কাজটি করতে পারলাম। তো এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে ভিডিও শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।